নতুনরা কিভাবে পেজ চালাবেন, কি দিয়ে শুরু করবেন, আর পেজের মধ্যে কয়টা করে ভিডিও দিবেন, আর কোন সময় দিবেন, আর কিভাবে নিজের পেজটাকে ভাইরাল করবেন। তো আজকে নতুনদেরকে নিয়ে আলোচনা করব। বলি পেজ কিভাবে চালাবে বা কি দিয়ে শুরু করবে। প্রথমে একটা পেজ তোমাকে খুলতে হবে, নতুন সুন্দর একটা নাম দিয়ে খুলতে হবে, যে নামটা একটু ইউনিক থাকবে, পড়তেও সুন্দর লাগবে, মানুষের কাছে আকর্ষণীয় লাগবে, এবং সুন্দর একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে পেজটাকে সুন্দরভাবে সাজিয়ে প্রথমে একটা পেজ খুলবে। তুমি কি টাইপের ভিডিও তৈরি করবে সেই টাইপের ভিডিও অনুযায়ী একটা ক্যাটাগরি বেছে নেবে। যদি তুমি মনে করো তুমি ভ্যারাইটিস আইটেম দিয়ে করবে, ধরো আজকে ঘোরাঘুরি, কালকে মানে তোমার যে প্রফেশনাল কাজ আছে সেগুলো নিয়ে, তো এরকম মিলিয়ে ঝিলিয়ে যদি তুমি ভিডিওটা করো তাহলে তোমাকে ক্যাটাগরি দিতে হবে ডিজিটাল ক্রিয়েটর। আর ক্যাটাগরি চাইলে তুমি পার্সোনাল ব্লগও দিতে পারো, পার্সোনাল ব্লগের মধ্যে কিন্তু ভ্যারাইটিস ভিডিও তুমি দিতে পারবে। তো সুন্দর মতো একটা পেজ খোলার পরে তারপরে তুমি ভিডিও দেওয়া শুরু করবে। প্রথমে তুমি কিভাবে শুরু করবে, কি দিয়ে শুরু করবে? প্রথমে তুমি শুরু করবে তিনটা ফটো এবং রিলস, তিনটা রিলস দিয়ে শুরু করবে। ফটোগুলো সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা দিবে, এবং রিলস গুলো দিবে সকালের মাঝামাঝি 10টায় এবং দুপুরের মাঝামাঝি 3টায় এবং রাতের মাঝামাঝি দিতে পারো তুমি 7:30টায় বা 8টায়, এরকম টাইপের মধ্যে একটা রিলস ভিডিও থাকতে পারো। এভাবে করে তুমি টানা 1.5 মাস বা 1 মাস, টানা 1.5 মাস 1 মাস তুমি পেজটার মধ্যে শুধু রিলস আর ফটো আপলোড করে যাবে। পাশাপাশি একটা স্টোরিও তুমি দিতে পারো। আর লং ভিডিও কিন্তু প্রথম থেকেই তুমি শুরু করে দিবে না, কারণ লং ভিডিও দিতে গেলে কিন্তু লং ভিডিওর মধ্যে সচরাচর বেশি একটা ভিউজ আসে না। তো যেহেতু পেজটা নতুন, তাই তোমাকে বেশিরভাগই রিলস ভিডিও আপলোড করতে হবে, কেননা রিলস ভিডিও থেকে কিন্তু বেশিরভাগই রিচ এঙ্গেজমেন্ট বেশি আসে, আর রিলসের মধ্যে কিন্তু ভাইরালটা হয় বেশি। মানুষের রিলস ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম বেশি আসে, রিলস ভিডিও থেকে কিন্তু বেশি ফলোয়ার আসে। তো রিলস কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হয়, কারণ রিলস থাকে ছোট ছোট, মানুষের কিন্তু বড় ভিডিও দেখার ধৈর্য কম থাকে, তাই ভিউজ কম হয়। আর রিলস ভিডিও যদি তুমি দিতে থাকো প্রতিনিয়ত, তাহলে কিন্তু রিলসটা রিচ পাবে বেশি, এবং অল্প ছোট হওয়ার কারণে ভিডিওটা সবাই দেখবে, ভিউজ বেশি হবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আর পেজটাও কিন্তু গ্রো করবে আস্তে আস্তে। তো এভাবে করে তুমি মেনটেন করে প্রথমে তুমি রিল ভিডিও দিবে। তারপরে যখন 1 মাস হয়ে যাবে, তারপরে তুমি বড় ভিডিও আপলোড করা শুরু করবে। তখন তুমি সপ্তাহে একটা করে বড় ভিডিও দিতে পারো, চাইলে 2 থেকে 3 দিন পর পরে দিতে পারো বড় ভিডিও। এবং তোমার যদি ধৈর্য কুলায় বা তুমি যদি পারো তৈরি করতে, তাহলে তুমি প্রতিদিন একটা করে লং ভিডিও দিতে পারো। তো এইভাবে করে কিন্তু তুমি যদি 2-2.5 মাস পেজটাকে চালাও, তাহলে ইনশাআল্লাহ তোমার পেজটা একটা ভালো পজিশনে চলে যাবে। আর তুমি যদি সব নিয়ম কানুন মেনটেন করে চলো, নতুন পেজের মধ্যে কিন্তু নিয়ম কানুন মেনটেন করে চলতে হয়। অন্যের কপি কন্টেন্ট ধরে শুরু করবে না, মিউজিক লাগাবে না, এবং নিজের ভয়েস দিয়ে চেষ্টা করবে, নিজের অভিজ্ঞতা থেকে চেষ্টা করবে। তো এইভাবে করে কিন্তু তোমার নতুন পেজটাকে তুমি গ্রো করাবে, আর একটা সময় গিয়ে পেজটাও কিন্তু ভাইরাল হবে। ফেসবুক কিন্তু যাদেরকে পেজ ভাইরাল করে দেয় 2 মাসের মধ্যে কিন্তু পেজটা ভাইরাল হয়ে যায়। তাই যদি লেগে থাকো, যদি নিয়ম কানুন মেনে প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করতে থাকো, তাহলে কিন্তু ফেসবুক একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল করে দিবে, এবং এই 2 মাসের মধ্যে তুমি একটা পজিশনে চলে যাবে, এবং এমন তুমি হতে পারে তুমি মনিটাইজেশন পেয়ে যেতে পারো। কারো কারো ভাগ্য ভালো হলে খুব সহজেই পেয়ে যায়, আবার কারো কারো ভাগ্য ভালো না হলে একটু সময় লাগে, কিন্তু মনিটাইজেশন দেয় যদি তোমার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে। তাই তুমি এভাবেই চেষ্টা করবে যেন তোমার পেজটা একেবারে নিট এন্ড ক্লিন রাখার, ফ্রেশ রাখার, এরকম করে তুমি তৈরি করবে। আর যেভাবে বললাম ভিডিও এবং ফটো, তারপরে তুমি আস্তে আস্তে রিলস ভিডিওগুলো দিয়ে নিজের পেজটাকে কিন্তু গ্রো করতে হবে। তারপরে যেই ধারাবাহিকতায় তুমি ভিডিওগুলো ছেড়ে যাবে, সেই ভিডিওগুলো কিন্তু একই ধারাবাহিকতায় দিতে হবে। আজকে একটা ভিডিও, কালকে একটা ভিডিও, আবার 2 দিন খবর নাই, আবার 1 সপ্তাহ খবর নাই, এরকম করে কিন্তু তুমি যদি পেজ চালাও, তাহলে কিন্তু তোমার পেজটা গ্রো করবে না, পেজটা কিন্তু ঝরে পড়ে যাবে। নতুন অবস্থায় কিন্তু পেজ রিচ এঙ্গেজমেন্ট প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, তাই নিজের রিচ এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করবে, আর নতুন নিয়ম মেনে কাজ করা শুরু করে দাও, দেখবে আজকে থেকেই তোমার সফলতা শুরু হবে। আর যারা পেজটা এতদিন পর্যন্ত গ্রো করে নেয়, 5-6 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, তোমরা আজকে থেকে নতুন করে শুরু করো। যদি কোনো কপি কন্টেন্ট বা মিউজিক কন্টেন্ট থেকে থাকে, সেগুলোকে ডিলিট করে দিয়ে আজকে থেকে নতুন করে এই নিয়মে শুরু করো, ইনশাআল্লাহ তোমাদের পেজ গ্রো করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, নতুনদের আশা করি অবশ্যই উপকৃত হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এতক্ষণ ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ।